এইচআইভি এইডস নির্ণয়ে সীমান্তবর্তী এলাকাসহ দেশে মোট ৪৯টি কেন্দ্র রয়েছে। এছাড়া এইচআইভি সংক্রমিত রোগীদের জন্য রয়েছে ৭টি বিশেষায়িত চিকিৎসা সেবা কেন্দ্র। এগুলোর পাশাপাশি বিভিন্ন এনজিও পরিচালিত চিকিৎসা কেন্দ্রগুলোতেও বিনামূল্যে ওষুধ সরবরাহ করছে সরকার। বিশ্ব এইডস দিবস উপলক্ষে মোহাম্মদ মনিরুজ্জামান খানের ২ পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মোস্তফা। 2006 ইন্ডিয়া যাওয়ার পরে সে জানতে পারে যে এইচআইভি পজিটিভ। জানার পরে আমার বৈষম্য শিকার শুরু করে, আমার বাচ্চারে ধরে না, আমার হাজব্যান্ড যে রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তা দিয়ে পানি ঢালতো, টয়লেট একই বাথরুমে ব্যবহার করতো না, তারপরে আমগোর সাথে কেউ মিশতো না। আমিও জানতে পারি আমি এইচআইভি পজিটিভ, পরে আমিও ট্রিটমেন্টে আমাতে আসি। এ হলো কুসুম নামের একজন এইডস রোগীর কষ্টগাথা। 2006 থেকে যিনি শরীরে বয়ে বেড়াচ্ছেন এইচআইভি ভাইরাস। 9 বছর এ রোগের সাথে লড়াই করে তার স্বামী প্রায় বছর 4 আগে মারা গেছেন। শুধু একজন কুসুমই নন, আমাদের সমাজে কুসুমদের মতো এইচআইভি এইডস রোগীর সংখ্যা ৩,২৪১ জন। তবে ইউনেটস বলছে এর সংখ্যা ৯,৫০০। পরিসংখ্যান যাই হোক, বৈশ্বিক এবং প্রতিবেশী রাষ্ট্রের তুলনায় এটা খুবই নগণ্য। তাই বলে আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই, কারণ 1989 সালে দেশে প্রথম এইডস রোগী চিহ্নিত হওয়ার পর ধীরগতিতে হলেও এর আক্রান্তের সংখ্যা প্রতি বছরই বাড়ছে। প্রায় 1 কোটি লোক দেশের বাইরে বাস করে মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে। সারা বিশ্বে তারা ছড়িয়ে আছে এবং সারা বাংলাদেশ থেকে তারা যাচ্ছে। এখন কখন এটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আমরা বলতে পারছি না। ভারতে এইচআইভি এইডস আক্রান্তের সংখ্যা 21 লক্ষ, চায়নায় 7 লক্ষ, মিয়ানমারে 2 লক্ষ। এনজিও নির্ভরতা কাটিয়ে পর্যায়ক্রমে এইচআইভি এইডস রোগের চিকিৎসা সরকারি অর্থায়নে নিয়ে আসা হচ্ছে। আমাদের এই দেশে এইচআইভি এইডস শনাক্ত করার জন্য টোটাল 49টি সেন্টার বিদ্যমান, যেটিকে আমরা ভিজিটি বলি। এই 49টি সেন্টারে যখন এইচআইভি পজিটিভ হবে সেগুলোকে আমরা আমাদের 7টি বিশেষ সেন্টার আছে, ঔষধ বিনামূল্যে এইচআইভি রোগীদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে। আমাদের 20টি কেয়ার সাপোর্ট ট্রিটমেন্ট সেন্টার এই প্রথমবারের মতো আমরা সরকারি অর্থায়নে পরিচালিত হবে। ব্যাধিটি প্রচণ্ড ঘৃণা এবং পরিত্যাজ্যের হলেও রোগীর জন্য কিন্তু প্রয়োজন সহমর্মিতা আর ভালোবাসা। 2.5 বছর পরে আমার বাচ্চার করেছি, আমার বাচ্চাটা নেগেটিভ আসছে। আমি মারা গেলে আমার বাচ্চার অবস্থা কি হবে, এরকম কিছু একটা ব্যবস্থা করা। ব্যবহৃত সিরিঞ্জ ব্যবহার না করা, প্রয়োজনে নিরাপদ রক্ত গ্রহণ, মাদক বর্জন, সর্বোপরি ধর্মীয় অনুশাসন মেনে চলার মধ্য দিয়ে সহজেই এইচআইভি এইডসকে নির্মূল করা সম্ভব। মোহাম্মদ মনিরুজ্জামান খান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। এইডস রোগের কোনো প্রতিষেধক বা সম্পূর্ণভাবে নিরাময় করতে পারে এমন ওষুধ আবিষ্কৃত হয়নি। অকাল মৃত্যু এইডসের বিশেষ পরিণতি না, এটি কোনো বিশেষ মুহূর্তের সাধারণ দৃশ্যায়ন নয়, বরং কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার নিয়মিত চিত্রের একটি খণ্ডিত অংশ মাত্র। মরণঘাতী এইডসের ভয়াবহতা সম্পর্কে জীবনের শুরুতে এভাবেই সচেতন হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, আর সময়োপযোগী ও যুগান্তকারী উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। পাঠ্যপুস্তকে এই ধারণাগুলো দেওয়ার জন্য আমরা বহুদিন যাবৎ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকার ক্লাস 6 থেকে 9 পর্যন্ত এটা পাঠ্যপুস্তকে কারিকুলামে অর্থাৎ সিলেবাসে ঢুকে দিয়েছে, যাতে করে এই শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে, যেখানে প্রাইমারি প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষকদের, এখানে হাই স্কুলের শিক্ষক বিএড শিক্ষক দেওয়া হয়, এবং নার্সিং ইনস্টিটিউট এবং যারা আরও প্রাইমারিক ইনস্টিটিউট, এমনকি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রমে যেগুলো ঢোকে, ইউনিসেফের সহযোগিতায় এটা প্রকল্প তারা চালু করবে। যে বয়সটা ভুল করার, যে সময়টাতে প্রিয় মা বাবার চেয়ে বন্ধুদের কি মনে হয় সবথেকে আপন, যেখানে বুদ্ধির চেয়ে আবেগের তীব্রতা থাকে সর্বোচ্চ, সেই বয়সে ক্রমশ ঝুঁকির মুখে এইচআইভি এইডস বিষয়ে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হওয়ায় উপকৃত হচ্ছে নতুন প্রজন্ম। বইতে এইডস সম্পর্কে চ্যাপ্টার থাকার ফলে আমাদের জ্ঞান আরও বিস্তার পায়, যার ফলে আমরা এইডসের প্রতিকার, এইডসের প্রতিরোধ এবং এইডস কীভাবে ছড়ায় তার সম্পর্কে জানতে পারি, এবং তা অনুযায়ী আমরা জীবনযাপন করতে পারি। যদি এই চ্যাপ্টার না থাকতো তাহলে আমরা এইডস প্রতিরোধ সম্পর্কে কীভাবে ছড়ায় তার সম্পর্কে জানতাম না। এইডস মরণ ব্যাধি, তাছাড়া এটি যে ছোঁয়াচে নয়, এটি সবাইকে জানিয়ে দিয়েছে যাতে মানুষ যে এইডসে আক্রান্ত তারা যাতে তাকে অবহেলা না করে। দেশে এইচআইভি এইডস সংক্রমণের হার বৈশ্বিক প্রেক্ষাপটে কম হলেও 1989 সালে প্রথম রোগী চিহ্নিত হওয়ার পর ধীরগতিতে হলেও প্রতি বছর এ রোগের সংক্রমণের হার বাড়ছে। তবে প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থায় গৃহীত বহুমুখী পদক্ষেপের ফলে এই মরণঘাতী এইচআইভি এইডস সংক্রমণ নির্মূল সম্ভব।
পারিবারিক ও সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রেও এইচআইভি বিস্তারের মারাত্মক ক্ষতিকর প্রভাব রয়েছে। দেহে এইচআইভি ভাইরাস শারীরিক সম্পর্ক বা একই সিরিঞ্জের মাধ্যমে অন্য শরীরে ছড়ায়। মোহাম্মদ মনিরুজ্জামান খান, মানস টেলিভিশন, ঢাকা।